বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও প্রবাসে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আপা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার নাম? পিয়া। আপনি কি জন্য ভিডিওর সামনে আসলেন? অনেক কষ্ট করে আসছি ভাই, অনেক অভাব করে। আপনার সংসারে কে কে আছে? সংসারে সব মা আছে আর ছোট একটা ভাই আছে। সৎ মা। নিজের মা কি হয়েছে? নিজের মা নাই, মারা গেছে। আর বাবা বিয়ে করে চলে গেছে। কতদিন আগে বিয়ে করছে? বিয়ে করছে অনেকদিন আগে বিয়ে করছে, তখন আমি অনেক ছোট ছিলাম। না বাবা দেখে না, বাবা চলে গেছে বিয়ে করে। যে মা যে মারা গেল, আর এখন সৎ মা কিরকম ব্যবহার করে তোমার সাথে? অনেক অত্যাচার করে। তাহলে এখন কি বলতে চাচ্ছেন আপনি? চাচ্ছি যদি একটা মনের মতন মানুষ পাই তাহলে বিয়ে সাথে করবো ভাই, যে আমার দায়িত্ব নেবে, সাহায্য আমার সাহায্য করবে, আমাকে দেখবে, আমি তার পাশে থাকবো, সাহায্য করবো, এরকম একটা মানুষের। না, বিয়ে করলে তো অবশ্যই আপনি চিরজীবন আপনার পাশে থাকতে হবে। এমন সুন্দর হলে পারে, তো হাসিটা তো অনেক সুন্দর লাগতেছে। আপনি কি কাজ করেন এখন? ভাই আমি মেশিনের কাজ জানি, টাকার জন্য কিনতে পারি না, কিনাও যায় না। সৎ মারে বলছিলাম কিনে যায় না। এই কাজটা শিখলেন কিভাবে আপনি? কাজ শিখতাম, এক বান্ধবী করতো, তার কাছে বসে থাকতাম, ওইখানে শিখছিলাম। সব ধরনের জামা কাপড় তৈরি করতে পারেন? হ্যাঁ, সবই পারি। মেয়েদের সব ধরনের জামা কাপড় তৈরি করতে পারেন? সব ধরনের জামাই বানাতে পারি। তাহলে অবশ্যই আপনার আশা পূরণ হোক। আর আপনি যে মেশিন চাচ্ছেন না আর কিছু চাচ্ছেন? না ভাই, আর কিছু চাই না। না, আপনি তো আপনি সাহায্য সহযোগিতা চাচ্ছেন। আর কি, আপনার বয়স কত হয়েছে? আমার বয়স 18। 18 হয়ে গেছে, তাহলে তো অবশ্যই বিয়ের বয়স হয়ে গেছে। যে ভালো মন্দ দেখে এখন সৎ মা ঘরে, মা যা বলবে তাই শুনবে। যে সৎ মায়েরে বোঝান যে আমার তো বিয়ের বয়স হয়ে গেছে, আমার একটা বিয়ে দেন, তাহলে আপনাদের বালা মশাবাদ সব যাবে। বলছিলাম ভাই, কিন্তু তারা কিছু বলে না। বলে না? তারা কি বলে? তারা চায় সারা জীবন তাদের দাসী হয়ে থাকে, তাদের বাসায় কাজ করে দিয়ে চায়। বাবা তো বেশি না, সৎ মায়ের কথাই শুনে। কিন্তু বাবা তো সৎ মায়ের কথাই শুনবে। পড়াশোনা করছেন? হ্যাঁ, 3 পর্যন্ত পড়ছিলাম, আর পড়তে পারিনি। ছোটবেলায় মা মারা গেছে, আর পড়তে পারিনি। না, এখন তো আপনার ধরেন যে আপনার যে বয়স, এখন তো গার্মেন্টসে অন্য কাজও করতে পারেন। হ্যাঁ, গার্মেন্টস করতে আসলাম ভাই, কিন্তু গার্মেন্টসে করতে দেয় না। কে করতে দেয় না? সৎ মা। সৎ মা কি কয়? করার দরকার নেই, তার বাসায় কাজ করে এখানে রাখতে চাই। এই সৎ মা ছেড়ে আপনি ভিডিওর সামনে আসছিলেন, কেউ কিছু বলবে না তার? এখন বলতে পারে, এখন বললে কিছু করার নেই, তাদের কথা তো শুনে আসছে। আপনার মন থেকে বলেন, আপনি কি ধরনের ছেলে চাচ্ছেন? আবার একে যেরকমই হোক ভাইয়া, যে আমার সাহায্য করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, এরকম একটা মানুষ চাই। প্রিয় দর্শক মণ্ডলী, জানতে পারলেন পিয়ার কথা। সবার মুখে শোনা যাচ্ছে খালি দুঃখ আর দুঃখ। আপনারা ভিডিওর সামনে আসলেই বলেন যে কেন দুঃখের কথা বলে তারা, তাদেরকে আর কোনো কিছু নাই। তারা যদি থাকতো তাহলে তো আর ভিডিওর সামনে আসতো না। তাই সবাই তার জন্য দোয়া করবেন, তার যে আশাটা তো পূরণ হয়। নাম্বারটা একটু বলো। 018 455 71 469। আসসালামু আলাইকুম।